পড়া 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 করে আমার ছেলে পাগল হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো স্নান পুজো টুজো করে পুরো রেডি কমপ্লিট। ছেলে এখনও পড়ছে, আমি বললাম তাড়াতাড়ি করে ওর স্নান টান হয়ে যায়, পড়ছে। আমি বললাম জামা প্যান্ট পরে, 9টা বাজতে চললো। কালকে গিয়ে দেখছে স্যাররা ঢুকে গেছে ক্লাসে, বুঝতে পেরেছো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বললাম, বলছে থাক, পরীক্ষা তো আরম্ভ হয়নি, আমি ঠিক সময় মতো নিয়ে গেছি। ওই গিয়ে বসে থাকা আমার ভালো লাগে না, সব চিৎকার চেঁচামেচি, তাই জন্য বলছে দাঁড়াও আমি ঠিক টাইম মতন যাবো। পড়ে যাচ্ছে, গলা ভেঙে গেছে আমার ছেলে পুরো, পড়তে পড়তে গলা পুরো ভেঙে গেছে, তাই পড়ছে এখনও পর্যন্ত। আমি তো পুরো রেডি, পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, এমনকি বরের রুটিটা পর্যন্ত করে রেখেছি। কোন সকালবেলা উঠেছি, 4টের সময় শুয়েছে, আবার সেই রাত্রেবেলা 4টের সময়। ছেলেও তাই, 4টের সময় শুয়েছে, 6টার আগে উঠে গেছে। উঠে গিয়ে তারপরে তো পড়লো, আমি আমার মতো সমস্ত কাজকর্ম করে স্নান পুজো টুজো দিয়ে একদম পুরো রেডি। এখন ছেলের তৈরি হলেই তবে বেরিয়ে পড়বো, বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আজকে হবে ব্যাস, শনিবার রোববার ছুটি, সোমবার দিন কেমিস্ট্রি শেষ, সোমবার দিনই শেষ। আজকে হয়ে গেল সোমবার দিনের একটা পরীক্ষা। চলো দেখতে থাকো, সারাদিন প্রথম থেকে লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো ছেলে করে নিক, তারপর আবার আসছে। তার মধ্যে তো ওরা শিডিউল কাস্ট না, ওরা বলে শিডিউল কাস্ট না, কিন্তু শিবানীর ছেলে তাও শিডিউল কাস্ট, ওর একটা চান্স আছে। ওরা দুজন না। ছেলের পরীক্ষা শেষ, বায়োলজি ফাটাফাটি হয়েছে, পুরো 35-এ অ্যান্সার করে এসছে। দেখো না, বলছে মা কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, যারা ঠিক মতন পড়েছে তারাই একমাত্র করতে পারবে। কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, একই উত্তর হবে, সবই জানা কোশ্চেন, উত্তর সবই জানি, কিন্তু কোশ্চেনটাকে এমন করে ঘুরিয়ে দিয়েছে অনেকে বুঝতে পারবে না ঠিক মতন না পড়লে। যাই হোক, ও বলছে মা আমি সব দিয়েছি, পুরো 35-এ অ্যান্সার করে এসেছি। বলে আমার কখন হয়ে গেছে করে, আমার ছেলে গলা ভেঙে গেছে কথা বলতে বলতে। দেখো না, খুব ভালো পরীক্ষা হয়েছে বায়োলজি, আর একটা পরীক্ষা সোমবার দিন আছে কেমিস্ট্রি, ওটাও ভালো হবে আমি জানি, ঠিক আছে? চলো, বাপরে বাপ, এই পরীক্ষা 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 শেষ, আবার সেই মে মাসে 3 তারিখে নিট পরীক্ষা আছে, ওটা ঠিক আছে। এরপরে আবার এখন প্র্যাকটিক্যাল আছে স্কুলে, সেটা প্র্যাকটিক্যাল আর কি আছে প্রজেক্ট, তাই তো, এগুলো নেবে, ব্যাস হলে শেষ। শুধু আমার ছেলেটা জল খেয়ে চলে এসছে, আমিও তাই, কিচ্ছু খাইনি সকাল থেকে। বলছেন আগে পরীক্ষা দিই ভালো করে, বুঝতে পারছো, দেখো কী অবস্থা। চলো যাই, দিদিবাড়িতে তো যাচ্ছি, আবার পরে কথা হচ্ছে। দেখেছিস মানে বায়োলজিটা দিয়ে এসছে, সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি নিয়ে আরম্ভ হয়ে গেছে। এই চলে আসলাম, সঙ্গে সঙ্গে দিদি ফোন করেছে, ভাইয়ের দিদি, ছেলের দিদি, ভাইকে আমার পরীক্ষা দিল। স্যার, যেই স্যারের কাছে বায়োলজি পড়তো সেই স্যার, পুরো স্যারের সাজেশান চলেছে, স্যার তো খুব খুশি, বলছে সব দিয়েছিস তো সবই, বলছে হ্যাঁ স্যার সব দিয়েছি। বলে জিও জিও করছে, স্যার খুব আনন্দ। স্যার তো স্কুলের টিচার, যে স্কুলে ছেলে পড়ে সেই স্কুলেরই স্যার টিচার, সেই স্যার আবার সব স্যার ম্যামদের বলছে, বলে যা দিয়েছি সাজেশান সব চলে এসছে কমন। ছেলে আবার সব পাঠিয়ে দিল গ্রুপের মধ্যে, বলছে কোশ্চেনগুলো পাঠাতো, কোশ্চেনের সব ইয়েগুলো ছেলেকে বললো, তারপর ছেলে আবার সব গ্রুপের মধ্যে পাঠিয়ে দিল। স্যার এবার কোশ্চেনগুলো দেখবে, খুব খুশি হয়েছে স্যার। যাই হোক, ভালো মতন হয়েছে বায়োলজি। এবার কেমিস্ট্রি আরম্ভ করে দিয়েছে, মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বাড়ি যাবো, গিয়ে কেমিস্ট্রি ধরবো, কেমিস্ট্রিটা ধরতে হবে। পাগল হয়ে গেছে আমার ছেলে, পড়া 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 করে আমার ছেলে পাগল হয়ে গেছে, কী বলবো, গলা পুরো ভেঙে গেছে পড়তে পড়তে। যাই, এই তো সবে কটা বাজে, 12:30 1টা বাজে মনে হয়, এখনও 1টা বাজেনি, বাজবে। আজ দাঁড়া একটু রেস্ট নিতে দে, তারপরে উফ, সোমবার দিন হলে ব্যাস শেষ। এই মনি, কালকে রোববার দিন ওই যে যেখানে সোনা নাচ শিখতো, কালকে আমাদেরও যেতে বলেছে, কালকে না রোববার দিন, ওখানে তো রাম ঠাকুরের উৎসব হবে, তো যাবি? আমাকে বারবার বলেছে, আমাকে বলতে কেন সবাইকে বলছে, বলে আপনারা কিন্তু অবশ্যই আসবেন রোববার দিন, এখানে খাওয়া দাওয়া আছে দুপুরবেলা, রাম ঠাকুরের। আমি তো বললাম আমার দিদি, আমি সার্থকের মাকে বললাম যাবা কি,
আমার তাহলে আমি দিদি চল রোববার দিন বলছে বলেছি বলে তাহলে আমি যে বলছি তাহলে দেখি তোমাকে তাহলে জানাবো, আমি তাহলে যাব। এই তো রোববার দিন খাওয়া দাওয়া সব কিছু বলে ওখানে লোকরাই বলছে বা আপনারা কিন্তু আসবেন। খেতে বসে পড়েছি, এত জোর খিদে পেয়েছে আর থাকতে পারছি না। এই যে ভাত বেড়ে দিচ্ছে, দেখো দিদি ভাত বেড়ে দিচ্ছে, আমরা এখন খেয়ে নিচ্ছি। এই যে কি কি রান্না হয়েছে এখানে, ওই যে ছেলের জন্য তো ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ওটা করবেই, ও জানে। আর এই যে কাটাপোনা মাছের ঝোল কফি দিয়ে, আর এটা হচ্ছে ডাটা চচ্চড়ি, সব কিছু সবজি দিয়ে সর্ষে দিয়েছি এর মধ্যে দিয়ে ডাটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজা, দেখো এই যে আলু ফুলকপি ভাজা করেছে। আর এই যে ভাত তো রয়েছেই, এই যে ভাত, এই যে ভাত বেড়ে দিচ্ছে। এই যে আমার ছেলে, তাড়াতাড়ি আয় বাবা খেয়ে নি, খুব জোর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না, খুব জোর খিদে পেয়ে গেছে। এই এখন বসে পড়ি, দুটো খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দিয়ে তারপর আবার পরে কথা বলছি। আলু ফুলকপি ভাজা খাই তো? খাই বাবা, খাস আলু ফুলকপি? খেয়ে নি, সাইড দিয়ে আয়। মানে এটার মধ্যে কিছু ছিল না, চলো খেয়ে নি। চলে এসছে আমার বাড়িতে, দেখো বাড়িতে এসে চেঞ্জ করে নিচ্ছি। ও দেখো উপরে পাখা চলছে, এত গরম লাগছে মানে কি বলবো, বিশাল গরম। উফ, একটু পাখার তলায় ছেলে একটু দাঁড়া, পাখা হাওয়া খেয়ে নিয়ে আগে, প্রচুর গরম। যা রাস্তায় রোদ, এখনো গরমকাল কি জিনিস পড়েনি তার মধ্যে এত রোদ, ঠিক আছে? এই আসলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার একটুখানি ছেলেকে বললাম বাবা একটুখানি শুয়ে পড়, শুয়ে তাড়াতাড়ি করে উঠে আবার কেমিস্ট্রি নিয়ে বসে পড়বি। কেমিস্ট্রি হলে শেষ, চিন্তা মুক্ত। আবার সেই মার্চের কত 16, মার্চের 16 তারিখ থেকে তো প্র্যাকটিক্যালগুলো, আবার সেই মার্চ মাসে 16 তারিখ থেকে পরীক্ষা আছে, মানে একটু স্কুলেই হবে, প্র্যাকটিক্যাল আছে, প্রজেক্ট জমা নেওয়া আছে, ঠিক আছে? চলো এবার একটুখানি শোবো। উফ, মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম। আবার এখনই গরম নিতে পারছি না গো, চলো রোদ থেকে এসছি না, আরও গরম লাগছে। আবার বিকেলবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এ দেখো চলে আসলাম, সন্ধ্যা বাতি সব দেওয়া গেছে, ছেলে পড়তে বসে গেছে, ঠিক আছে? 1 ঘন্টা ছেলে ঘুমায়নি দুপুরবেলা, উঠে গেছে, উঠে পড়তে বসে গেছে। এবার সকালবেলা আমার বর মটর ভিজিয়ে দিয়ে চলে গেছে, আমি যদি তুমি মটরটা অন্তত ভিজিয়ে দিও, মটর ছিল না ঘরে, আমার বর মটর নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি। আমি জল টল রেডি করে রেখেছিলাম, মটর ভিজে হয়ে গেছে। আমি ঘুগনি করবো, বুঝতে পেরেছো? মটরের ঘুগনি করব আর রুটি করব, এই জন্য মানে আমি বাড়িতে না থাকলে খাওয়া দাওয়া সব খাবার বন্ধ হয়ে যায়, রান্নাও হয় না, খাওয়া দাওয়াও হয় না। এইরকম ঘুগনিটা করবো, রুটি করবো, তারপরে খাওয়া হবে। তাহলে যে কদিন পরীক্ষা সে কদিন ধরে দিদির ছুটি খেয়ে আসছি, ব্যাস। না থাকবে না থাকবে, না খাবো, জল দিয়ে ভাত খেয়ে নেবো, তাও ভালো, কিছু করবো না। মটরগুলি সেদ্ধ বসিয়ে দিই পেছনে। অনেক জল টলগুলো ভরতে হবে। মেশিনে জামা কাপড় দেবো, অনেক বালতিতে জামা কাপড় হয়ে গেছে গামলাতে, আর যদি কাচতে পারিনি, ছেলে পরীক্ষা পরীক্ষা করে কালকে ছুটি, রোববার ছুটি, সব জামা কাপড়গুলো দিয়ে দিই। দেখো মুরগি এবার অর্ধেক হয়ে যাচ্ছে, মশলা কষাচ্ছি, এই যে আমার চলে এসছে কাটতে।
ঘুগনি সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি কষবে, তারপরে মটরটা দিয়ে দেবো। এটা হয়ে গেল, ঘুগনি রেডি। এই যে দেখাতে পাচ্ছি না, দাঁড়াও। এই যে ঘুগনি, এই যে ঘুগনি হয়ে গেছে। এখন করব রুটি। আটাটা মাখি, ঘুগনিটা ওই পাশে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিই, ঢাকা দিয়ে একটু রাখি। এই যে হয়ে গেছে ঘুগনি। জল টল সব তোলা হয়ে গেছে। কি হয়েছে ওপা? বোতলে জল নেই? এটা কৌটার মধ্যে ভরো ওগুলোকে। এটা কি চৈতালি? আর এগুলো কি? এগুলো কি? দেখো কি নিয়ে এসছে সব এগুলো। সোয়ালি একটা খাই। নিম কি এগুলো নিয়ে এসছে? সোয়ালি, তাই তো? সোয়ালি বলে এটাকে, জানি না, নাম শুনিনি কোনোদিনও। নাম খেতে ভালো তো, বললাম সোয়ালি। বাবা একটা খেয়ে রাখ। খুব ভালো। শোনা বাবা একটা খেয়ে দেখো। এটা কি? চামচ। চানাচুর নিয়ে এসছে। এটা মধ্যে কি নাম আছে? চকলেট নিয়ে আসতে পারবে এখন? এখন না, আমার চকলেটটা মোটামুটি কালকে ছোলার ডাল, আমি বললাম না তখন যে আমাদের ঘরে ঘুগনি মটর টটর সব শেষ হয়ে গেছে। কালকে রাতে চলে যাবে। এই যে মটর, একদিনের জন্য তো এই চকলেটটা খুব হেল্প করছে আমাকে করার মাঝখানে। এটা কাবলি ছোলা। এই যে এটা কাবলি ছোলা, এটা মটর। আর এগুলো খুব সুন্দর টেস্ট লাগলো খেতে। এই একটা নিয়ে এসছে, এই সোয়ালি নাকি নিমকি, চানাচুর, আবার ছোলার ডাল, বুঝলে? গরম যে পড়ছে বোঝা যাচ্ছে, চকলেট গলে যাচ্ছে। খুব ভালো খেতে। আগে যখন রাখতাম, যখন 3 তারিখে যখন দিচ্ছিল, তখন যখন রাখতাম দেখি এটা ভালো লাগছে মানে আর থাকবে না। বলতো না চকলেট, দেখি গলে যাচ্ছে চকলেটটা একটু রাখলেই বাইরে। খুব ভালো খেতে। আরো তো কাবলি চানা দিল না? ওই তো হ্যাঁ, মোটো কাবলি চানা, ছোলার। ওগুলো এখন এখানে ঢুকিয়ে রাখি। আপাতত রাখি, পরে দেখা। বাবা এটা একটা কৌটার মধ্যে ঢালতে হবে। তুমি তো প্যাকেটটা খুলে ফেলেছো। ওই কৌটা আছে না কোনো? তাহলে এক কাজ করো, আপাতত শোনো, এইখানে তোমাদের রাখো। ওইটাকে তোমরা রিসার্ভ করো, ওটাকে যেরকম করে ফেলে ওটাকে ধো, ওই কৌটার মধ্যে ঢুকায় রাখো। হ্যাঁ করো। ওপরে কৌটা নেই না? ওকে, এটা এখন রাখো একটু এর মধ্যে, বালতির ভিতরে রাখো। আমি তারপর কৌটার মধ্যে ঢেলে রাখবো। আমি যাবো কি আটা মাখবো। এই দুপুরবেলা বিয়ের থেকে আমরা এগুলো নিয়ে এসেছি। এই যে সব পড়ে গেছে, নেই গাছে। এগুলো আবার ছোটো ছোটো আমরা হচ্ছে, দেখো। এই এগুলো সব ছোটো ছোটো আমরা। ওর কিছু ওই ছেলের স্কুলে সব ওর বন্ধুর মাটা সব খেতে চেয়েছে, যে কটা ছিল ছোট ছোট, কিছু পেকে পেকে পড়ে যাচ্ছে, আবার কিছু ছোট ছোট হচ্ছে।
12 মাস হয় ওর কাছে আমরা যে কটা ছিল নিয়ে চলে এসেছি গাছ থেকে পেরে অর্ধেক তো ড্রেনের মধ্যে পড়লো পাততে গিয়ে তো খুব ভালো খেতে খাও এর মধ্যে যদি আরেকটু ওই কি বলে নুন আর একটু লঙ্কা দিতে হলে আছে কিন্তু নুন লঙ্কার গুঁড়ো আছে মনে হচ্ছে নুন ঝাল সবই লাগছে আরো একটু কড়া পাকে লাগে একটু নুন লঙ্কা যাই এবার আটা মাখি তুই তো বোতল নিয়ে রেখে এসছিস আনিস নি দেখো মশা ব্যাগটা এনেছো তো ব্যাগটা দিয়ে মারো চলো দেখো রুটি ঘুগনি সব করা হয়ে গেছে ছেলের খাওয়া আগেই হয়ে গেছে ময়দা মাখা ছিল ওই লুচি করে দিয়েছি লুচি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিয়েছে এই দেখো ছেলের খাওয়া আগেই কমপ্লিট এই যে ঘুগনি এই যে ঘুগনি করে নিয়েছি আর এখানে হচ্ছে রুটি এই যে হটপটে গরম রুটি একদম তাই আমি বরকে বললাম যে বসে বসে ঘুমোচ্ছে সকালবেলা ওঠে আমি তাহলে বসে পড়ো খেয়ে নাও রুটি দিয়ে ঘুগনি দিয়ে বুঝতে পারছো কি গো দিয়ে দেবো খেতে এখনই 10টা বাজে 10টা বাজে 10:30 খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও বুঝলে এই দিয়ে দিই এখন খেতে 10:45 বাজে খেয়ে শুয়ে পড়ুক ছেলে তো এখন পড়বে অনেকক্ষণ ঠিক আছে আর সকালবেলা আবার উঠতে হবে কালকে যদিও পরীক্ষা নেই কাল পরশু বাঁচোয়া এই এতদিন ছেলে পরীক্ষা করে ঘরে ঠিক মতো রান্নাবান্না কিচ্ছু হচ্ছে না কোনো রকমে ওই রাতেবেলা রুটি মুটি করছি ওই খাওয়া হচ্ছে দিনের বেলা কোনো রান্নাবান্না কিছুই হয় না কেন আমি তো চলে যাই ওখান থেকে দিদি বাড়ি চলে যাই এই অবস্থা হয়েছে কোনো রান্নাবান্না হয় না এই ছেলের পরীক্ষার জন্য সব করতে পারছি না তাই হচ্ছে না কি মশা রে বাবা এখানটা দিয়ে ব্যাগটা নিয়ে আসি ঠিক আছে চলো খেতে দিয়ে দিই গেট আটকানো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝলে রুটি ঘুগনি খেয়ে নিয়েছি এখন পুরো খুব খিদেও পেয়ে গেছিলো খাওয়া দাওয়া সব কমপ্লিট ছেলে এখন পড়ছে আমি আবার সব কালকে মানে আবার সকালবেলা ভাত টাত করবো সব চাল টাল আমি আগের দিন ভিজিয়ে রেখে দিই এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় ওই চাল ভেজানো হয়ে গেছে যে গামলার মধ্যে ঠিক আছে জল টল তোলা হচ্ছে আর কোনো কাজ নেই মোটামুটি সব কাজ কমপ্লিট এখন কি একটু শোবো দুপুরবেলা চুলাটা 1 ঘন্টা ঘুমিয়েছে ব্যাস ও উঠে গেছে আমারও ঘুমটা ভেঙে গেল ঠিক আছে চলো উফ কালকে আবার একটু রান্নাবান্না করতে হবে এই স্কুল পরীক্ষা করে না ঘরে কোনো রান্নাবান্না কিচ্ছু করছি না পুরো সব গেছে ঠিক আছে চলো আজকের মতন রাখলাম কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট